রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বদরের ময়দানে যারা হাজির ছিলেন, সেখানে যারা শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ পাক ওই শহীদি বান্দাদের আগের পিছের গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের নসিবে দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়েছেন। ও রাসূলে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার রাসূলকে গিয়ে বলুন, আমার হাবিবকে গিয়ে বলুন, যারা আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করে যারা গাজী হয়ে, যারা সেখান থেকে বেঁচে গাজী উপাধি নিয়ে যারা বাড়িতে এসেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গাজী বান্দাদের আগের পিছনের গুনাহ খাতাও মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যারা ফিরে এসেছেন, বেঁচে আছেন, ওদেরও আগের পিছের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। এখানে হযরত ওমর ফারুক বলছেন, ওই বদরের ময়দানে যেমন আগের পিছের গুনাহ খাতা মাফ হয়ে গিয়েছিল গাজীদের, যারা নবী দিবসকে ভালোবেসে সেখানে অর্থ দেয়, সময় দেয়, আল্লাহ তাদেরও গুনাহ খাতা মাফ করে দেয় ওইভাবে। আরেকবার জোরে বলা যাবে? হযরত ওমর ইবনে খাত্তাব থাকতে পারলেন না, হযরত উসমান জিন্নুরাইন উনি কি বলেছিলেন জানেন? ও রাসূলের পাগলেরা, ও নবী দিবসের ভক্তেরা, আমি হযরত উসমান জিন্নুরাইন তোমাদেরকে বলছি, যারা বিশ্ব নবী দিবসকে ভালোবেসে আমার রাসূলকে মহব্বত করে বিশ্ব নবী দিবসের মাহফিলে যারা 1 দিরহাম দান করে দিয়েছে, আমি উসমান জিন্নুরাইন বলছি, তারা যেন গোটা পৃথিবীর ইসলামটাকে জিন্দা করে দিয়েছে। একবার জোরে বলুন, গোটা পৃথিবীর ইসলামটাকে আবার জিন্দা করে দিয়েছে। উসমান জিন্নুরাইনকে বলা হলো, তা কেমন করে? বলছে, যে নবী ইসলামের পুনর্জীবন দান করেছেন, সেই নবীর জীবন চর্চা হবে, সেই নবীর 63 বছরের আদর্শ নিয়ে আলোচনা হবে। তার মানে গোটা পৃথিবীর নবীহারা মানুষগুলো নবী পাবে, দিনহারা মানুষগুলো দিন পাবে। সুন্নাতে রসুল যারা বুঝতো না, জানতো না, তারা সেখানে এসে সেটা অনুসন্ধান করতে পারবে। অতএব আমি উসমান জিন্নুরাইন বলছি, তারা যেন রাসূলুল্লাহর গোটা ইসলামটাকে আবারও সাহায্য করলো। একবার জোরে বলুন। হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহু থাকতে পারেননি। সবাই যখন বলছেন উনি রাসূলের মহব্বতে ভালোবাসায় কি বলেছিলেন জানেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছিলেন, ও রাসূলের পাগলেরা, আমি হযরত আলী বলছি, শোনো, যারা বিশ্বনবী দিবসে 1 দিরহাম দান করে দিয়েছেন, 1 টাকা দান করেছেন, আমি হযরত আলী বলছি, ওই ব্যক্তি কোনোদিন বেঈমান হয়ে মারা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ও হযরত আলী, ও আমাদের ভাই, একটাবার বলুন, ওই ব্যক্তি কেমন করে ঈমান নিয়ে মারা যাবে? আবার আল্লাহ পাক, আবার আল্লাহ কেমন করে ওর ঈমানটাকে কবুল করবেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও আমার ভাইজানেরা, যারা বিশ্ব নবী দিবসকে ভালোবাসলো, তারা রাসূলকে ভালোবাসলো। আর রাসূল তো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমার 63 বছরের আদর্শকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর আমাকে যে ভালোবাসে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তাকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব। ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও আমার ভাইজানেরা, যে মানুষটা জান্নাতে যাবে, রাসূলের যে আশিকটা জান্নাতে যাবে, ওর মৃত্যুর সময়, ওর ওফাতের সময় যদি শয়তান ওকে ধোঁকা দেয়, শয়তান ওকে দাগা দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে কিংবা কুদরতি পা দিয়ে শয়তানের বুকে লাথি মেরে আমার রাসূলের আশিকের ঈমানটাকে বাঁচিয়ে দেবে। একসঙ্গে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ?
এই যে কাজটা বছরে একদিন ছেলেরা করে, আমার বন্ধুরা আপনারা সহযোগিতা করেন খামাখা নাকি? হ্যাঁ, এর ইজ্জত নাই, কদর নাই, এমনি এমনি করেন। এতটা সহজ না, এতটা সহজ নয়। এর প্রতি মহাব্বত ভালোবাসা আপনাদের আছে। আর কেন আছে? আপনারা এই কথাগুলো জানেন, বোঝেন, শোনেন, তাই আছে। কি রসুল আমাকে, আমার রসুল হায়াতুন নবী না মৃত্যু নবী? বা মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারাত তাকবীর, নারাত তাকবীর। আমরা হায়াতুন নবী জানি। আমার রসুল শুধু পর্দা নিয়েছেন, শুধু পর্দা নিয়েছেন, তিনি কবরে জিন্দা। অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ। একটা একটা করে প্রমাণ দিলে আপনার শোনা মানুষ শুনেছেন, অবাক হয়ে যাবে। আমার রসুল হায়াতুন নবী। জি, আল্লামা রিফাই রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি, একজন মহাজ্ঞানী মানুষ, দামেস্কের জমিন থেকে এসেছেন। আমার রাসূলকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লামা রিফাই বলছি, আমি রিফাই, আমি জানি, আমি বিশ্বাস করি আপনি হায়াতুন নবী, আপনি মারা যাননি, আপনি শুধুমাত্র আমাদের থেকে পর্দা নিয়েছেন। অতএব আজকে কোনো মতে আমি আপনার মাজার মুকদ্দাসে এসে দাঁড়িয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রিফাই আপনাকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। এই ইয়াতীম নবী, এই গরিব নবী, এই জিন্দা নবী, আপনি আমার সালামটা শুনুন। আর আপনি যখন হায়াতে আছেন, আপনি যখন হায়াতুন নবী, আমি রিফাই আপনার থেকে সালামের জবাবটা আমি শুনতে চাই। একবার জোরে বলুন। আমি জবাবটা শুনবো, আমাকে জবাবটা শোনাতে হবে। আমি রিফাই বড় খুশি হব। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার সালামের জবাবটা দিন। কথা বলতে বলতে কথাটা শেষ হয়ে গেল। আল্লামা রিফাই লিখছেন, আমার সঙ্গী সাথীরা ছিলেন। আমি রিফাই যখন সালাম দিয়ে রাসূলকে প্রশ্ন করলাম, আপনি জিন্দা নবী, আপনি আমার সালামের জবাবটা দিন। আমি উত্তরটা শুনবো, জবাবটা শুনবো, নিজ কানে শুনে আমি আমার ঈমানটাকে আরো তাজা করতে চাই। সঙ্গে সঙ্গে আওয়াজ এসে গেল, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি। এ আমার ছেলে, এ আমার সন্তান, আমার পাগল, আমি রাসূলুল্লাহ তোমার সালামের জবাবটা দিয়ে দিলাম। কি বলেছেন? আরে তুমি তো আমার বেটা, তুমি তো আমার ছেলে, তুমি আমাকে এত ভালোবাসো, আমার সালামের জবাবটা চাচ্ছ, আমি তোমাকে বলছি, এ আমার বেটা, আমি তোমার সালামের জবাবটা দিলাম। একবার জোরে বলুন। আমার নবী হায়াতুন নবী, আমার নবী। আমরা যে কটা মানুষ এখানে বসে আছি, আমার নবী মদিনার জমিনে বসে বসে আমার আল্লাহ আমার নবীকে সব দেখাচ্ছেন। কেটা কোথায় আছি, কেটা কেমন আছি, আল্লাহ সব দেখান। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা রিফাইর আবেগটা বেড়ে গেল। ইয়া রাসূলে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শাফিউল মাজনাবিন ও রাহমাতাল লিল আলামিন, আপনি যখন হায়াতুন নবী, আপনি যখন হায়াতুন নবী, আপনি যখন হায়াতুন নবী আমার সালামের জবাব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই জামানার মানুষ হতে পারলাম না, কোনোদিন না আপনাকে দেখলাম, না কোনোদিন আপনার কদম পাকে এসে দাঁড়াতে পারলাম, না কোনোদিন আপনার সোনার হাতে হাত দিয়ে একটু মুসাফা করতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামের জবাব যখন দিলেন, আপনার সোনার হাত দুখানা কি একটু বার করা যায় না? একটু কি বার করা যায় না? একটু কি মাটি ভেদ করে তুলে দেওয়া যায় না? আমি আল্লামা রিফাই আপনার সোনার হাতে হাত দিয়ে একটু মুসাফা করতে চাই। ও সোনামানিকেরা, রাসূলের আশিক হয়ে গেলে, রাসূলের পাগল হয়ে গেলে, রাসূল আর মদিনার জমিনে থাকে না, আপনার আমার ঘরেও
পর্যন্ত এসে যায়। আপনার আমার মতো পাগলের জন্যে, তাদের চোখের পানি মুছাবার জন্যে মদিনা থেকে কত কুড়ে ঘরে রাসূল এসে তারা আশিকদের সঙ্গে দেখা করে গিয়েছে, বুকে বুকে মিলে গিয়েছে। তার বহু বহু প্রমাণ ইতিহাস সাক্ষী দিয়েছে। আল্লামা রিফাই বলছেন, হুজুর একটা বারের জন্য আপনারা হাত দুখানা বাড়ান, একটু বার করে দেন, আমি রিফাই একটু মুসাফা করতে চাই। জনগণ সাক্ষী রইল, কিতাব সাক্ষী রইল। কথা শেষ না হতে হতে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের মাঝখান দিয়ে দুটো সোনার গাছ আস্তে আস্তে উঠে গিয়েছে। আল্লামা রিফাই বলছেন, আমি মুসাফা করেছি, আমার সাথীরা যারা ছিল সবাই মুসাফা করেছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর নবী দিবস পালন করে বসে আছেন? আমার আল্লাহ চাইলে আমার রসুলকে এই পাগলদের এই আশে